26টি টেলিভিশন চ্যানেল সহ দেশে নিরলস কাজ করে যাচ্ছে ভিস্যাট, রেডিও ও ইন্টারনেট সেবাদানকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু বিদেশি স্যাটেলাইট নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয় এর উদ্যোক্তাদের। আন্তর্জাতিক বিধিনিষেধ তো আছেই, তার উপর তরঙ্গের ভাড়া বাবদ প্রতি বছর দেশ থেকে চলে যাচ্ছে গড়ে $40 লাখ। সরকারের হিসেবে আগামী কয়েক বছরে এই খরচ ছাড়াবে $1.5 কোটি গণ্ডি। তাই মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ শুরু করেছে বাংলাদেশ। উদ্দেশ্য বছরে $100 কোটি সাশ্রয়। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে বিদেশি অর্থায়ন এখনও নিশ্চিত নয়। যদিও বিডার্স ফাইন্যান্স বা ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর অর্থ সংগ্রহের দায় রেখে দরপত্র আহ্বানে আগ্রহী সরকার, কিন্তু তাতে এখনও তেমন সাড়া নেই। এরই মধ্যে পরামর্শক হিসেবে মার্কিন প্রতিষ্ঠান নিয়োগ পেলেও স্যাটেলাইট নির্মাণের কাজ পেতে মন্ত্রী পর্যায়ে তদবির চালাচ্ছে চীনের গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি। আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্স, এই তিনটি দেশ স্যাটেলাইট টেকনোলজি তাদের অনেক শক্তিশালী, তারা অনেক ভালো অবস্থানে আছে। সুতরাং আমরা আশা করব যে তাদের ওই তিনটি দেশ থেকে কেউ যদি আসে তাহলে ভালো হয়। কোন মন্ত্রী কী লিখছে এই মুহূর্তে আমি অপ্রাসঙ্গিক, আমি মনে করি যেটা দরকার নাই, এটা আলাপ করার দরকার নাই। যদি আমরা চাইবো কম্পিটিটিভ বিড। কথা রয়েছে 119.1 পূর্ব দ্রাঘিমাংশে স্যাটেলাইট উৎক্ষেপণের, কিন্তু নির্দিষ্ট সময়ে তা করা না গেলে প্রকল্প ঝুলে পড়ার আশঙ্কা এই বিশ্লেষকের। যেই সময়ে যেই অক্ষে আমাদের স্যাটেলাইট থাকার কথা ছিল এগুলো আমরা মিস করেছি। তারপরে দেন দরবার করে কোনো না কোনোভাবে এসে আমরা একটা জায়গা যদি দাঁড় করাতে পারি, ওই সুযোগটা যদি কাজে না লাগাই তাহলে কিন্তু আমার চিরতরে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এমন অবস্থায় গাজীপুর ও রাঙামাটিতে দুটি আর্থ স্টেশন নির্মাণে বিটিসিএল এর জমি অধিগ্রহণের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।